আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বার্ষিক কর্মী সম্মেলনে আজকে আমরা সমবেত হতে পেরে আল্লাহ পাকের শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। হজের দীর্ঘ সফর থেকে দেশে ফিরে এসে আপনাদের সঙ্গে মোলাকাত করতে পেরে আমি আরও আনন্দ বোধ করছি। এই সুযোগটা নিঃসন্দেহে আমাদের জন্য একটি গনিমত এবং একটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। আল্লাহ পাক আমাদের মধ্যে এই আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা যেন সুদৃঢ় করেন, আমরা আল্লাহর নিকটে সেই প্রার্থনা করছি। আল্লাহুম্মা আমিন। আন্তর্জাতিক বিশ্বে আহলে হাদিস আন্দোলন কীভাবে এগিয়ে যাচ্ছে আমরা কিছুটা জানার সুযোগ পেয়েছি হজের সফরে গিয়ে, এবং তাদের আন্তরিকতা দেখে আমরা খানিকটা মুগ্ধ হয়েছি। আমি নিজে কোনো দাওয়াতি সফরে সেখানে যাইনি, ব্যক্তিগত সফরে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, তারা টের পাওয়ার পরে আমাদেরকে যে সম্মান দেখিয়েছে, আপনারা দেখেছেন ফেসবুকে অনেক কিছু ঘটে গেছে, তাই না? আমরা কিন্তু এগুলো চাইনি, এর জন্য যাইও নি। জানতে পেরে সম্মুখে এসেছে, দাওয়াত দিয়েছে, নিয়ে চলে গেছে, সম্মান দেখেছে। এটার জন্য আপনার ব্যক্তিগত সম্মান, এটা আমাদের সংগঠনের সম্মান। এর জন্য আমরা যখন নিজেদেরকে সম্মানিত বোধ করছি, আশা করি আপনারাও নিজেদেরকে সম্মানিত বোধ করবেন। বলুন আলহামদুলিল্লাহ। কী জন্য সম্মান পেলেন? আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আনিল মিকদাদ আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মিদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাল্লাহু আল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া যুল্লি জালিলিন। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে পৃথিবীর কোনো বস্তি ঘর বা কোনো বড় বিল্ডিং ঘর, কোনো স্থানে ইসলামের কলেমা প্রবেশ করতে বাকি থাকবে না, হয় সম্মানিত হিসাবে অথবা অসম্মানিত হিসাবে। অর্থাৎ মানুষ ইসলামের তাবেদার হতে বাধ্য হবে, অথবা তারা নিজেরা ইসলাম কবুল করে সম্মানিত হবে। ইসলাম এগিয়ে যাবে পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে, এমন মাটির ঘরে হোক বা ঝুপড়ি ঘরে হোক। এই ভবিষ্যৎবাণী আমাদেরকে বলে দিচ্ছে ইসলাম অর্থ ভেজাল ইসলাম নয়, ইসলাম অর্থ বিশুদ্ধ ইসলাম। যেমন জান্নাতে যেতে গেলে বিশুদ্ধ ইসলামের অনুসারেই জান্নাতে যাবে। শুধু কলেমা পাঠ করে তারা কি জান্নাত পাবে? আপনাদের ধারণা কি? পাবে না। সে হাদিসটাই জরুরি, যেখানে জামাতবদ্ধ জীবন সম্পর্কে শেষে বলা হয়েছে ওয়াইন সামা ও সাল্লাহ জাহামা আন্ন মুসলিম আছে না? যদিও সিয়াম পালন করে, যদিও সালাত আদায় করে, অত ধারণা করে সে একজন মুসলিম। তো সে যে লোক সিয়াম পালন করে, সালাত আদায় করে, সে কি কলেমা পড়ে না? তার সম্পর্কে আল্লাহ রাসূল কী বললেন? ফাইন্নাহু মিন দুসা জাহান্নাম, সে জাহান্নামীদের দলভুক্ত হবে। আপনার সালাত, আপনার সিয়াম আপনাকে জান্নাতে নিবে না যদি আপনি বিশুদ্ধ ইসলামের অনুসারী না হন। এখন বলুন, আহলে হাদিস আন্দোলনকে অশুদ্ধ ইসলামের বক্তব্য রাখে না বিশুদ্ধ ইসলামের দাওয়াত দেয়? এটা কি আপনার মনের কথা? তো নিজের মনকে জিজ্ঞেস করুন কী বলছেন, আল্লাহ কিন্তু শুনছে সব। আপনি নিজে বিশুদ্ধ ইসলামকে বিশ্বাস করেন? আহলে হাদিস আন্দোলনকে প্রত্যেকটা কর্মীকে আমি জিজ্ঞেস করছি, কিন্তু একজনকে না। নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন আপনি কোন পথে আছেন। আপনার গ্রামে একজন লোক আপনার সঙ্গে নেই, কিন্তু আপনি একা আছেন, কারণ আপনার কবর আপনার, অন্যের নয়। এমনকি স্ত্রী কবরে আমি যাব না, আমার বাচ্চার কবরে আমি যাব না, প্রত্যেকের কবর আলাদা। আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনি কোনো বিশুদ্ধ ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন কি না। বলে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ হলো ভবিষ্যৎকালের জন্য, আর আলহামদুলিল্লাহ হলো বর্তমান কালের জন্য। ভবিষ্যতে থাকবো তাই বলছেন নাকি আপনারা, না কি বলছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বুঝাতে বুঝতে জেলখানা জীবনটা গেছে আমার 3.5 বছর। যে জেলখানা যাই বলে ইনশাআল্লাহ ভালো আছে, আর বিপদ এখন তুই কেউ মনে ছেড়ে বল। আপনারা বিশুদ্ধ ইসলামের অনুসারী এই বলে কি গর্ববোধ করেন না? কোটি মানুষ আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরে নাড়া থাকবে, এটার চাই থেকে এটাই বেশি গুরুত্বপূর্ণ নয়। শুনলাম জনৈক ব্যক্তি হজ থেকে এসেছেন, বরিশাল এয়ারপোর্ট থেকে লাখো মানুষের বিশাল মিছিল হয়েছে, একে বলে নাকি আধুনিক বাংলায় যে শোডাউন। তিনি দেখিয়েছেন কত মানুষ আমার জন্য পাগল। আল্লাহ দেখেননি তার অন্তরে কি খবর? বন্ধুরা আমার, সাবধান। প্রতি মুহূর্তে এই গোপন শিরক থেকে সাবধান থাকবেন। এই শিরিক যাতে আমাদের মধ্যে প্রবেশ না করে। দেখলেন না স্টেজ খালি আজকে,
স্টেজ খালি থাকবে এখন থেকে। যার প্রয়োজন তিনি এখানে আসবেন, বক্তব্য শেষ সামনে যেয়ে বসেন। এই অহংকার চূর্ণ হতে হবে। আন্দোলন এক পা আগাবে না যদি অহংকার থাকে ভেতরে আপনার। ওই কর্মীর কোনো প্রয়োজন নেই আমাদের, যারা খালি পথ খুঁজে বেড়ায় আর চেয়ার খুঁজে বেড়ায়। কথা বুঝতে পারছেন? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বিশুদ্ধ ইসলামের দাওয়াত দেয় এবং নিজেরা সেটা আমল করার চেষ্টা করে। নিজে আমল না করলে আপনার দাওয়াতকে কবুল করবে? আল্লাহ রসুলের এই ভবিষ্যৎবাণী মিথ্যা হয়ে যাবে যে প্রতিটি ঘরে ইসলাম প্রবেশ করবে। এখান থেকে আমরা ইস্তেমবাদ করবো, প্রতিটি ঘরে আহলে হাদিস আন্দোলন প্রবেশ করবে ইনশাআল্লাহ। মানুষ যখনই শুদ্ধ জিনিস সন্ধান পাবে, সে কি ভেজাল জিনিস কিনবে? বাংলার মানুষ বিশুদ্ধ ইসলামের সন্ধান পেয়ে গেছে। হাজার হাজার মানুষ এখন আসছে আহলে হাদিস আন্দোলনে, তাদেরকে ঠেকানো যাচ্ছে না। বেদাতিরা এখন জলি বুড়ি মরতেছে, দেখেন না? যখন আপনার দাওয়াতে কেউ রাগ না করবে, বুঝতে আপনি কোনো দাওয়াতই দিচ্ছেন না। রাগে কারা? যারা আপনার দাওয়াতের বিরোধী। কোনোদিন কারো 5টা পয়সার ক্ষতি করেছে বলে মনে পড়ে না, কারো জমি জমা ফাঁকি দেখাইছে বলে মনে পড়ে না, কারো ভোটের বাক্সের শরিক আমরা কখনো হয়েছি? বলুন কেন আপনাদেরকে বছরের পর বছর যেখানে থাকতে হলো? সাময়িকভাবে ঢুকেই না, দুবার মাসখানিক পরে জামিনি বের করে দেন, তাও তো হলো না। আপনারা চেষ্টা তো কম করেন নাই, মিছিল তো কম করেন নাই। জেলখানায় গিয়ে ঢাকা কারাগারে একজন তৎকালীন সময়ের বড় একজন নেতা আমাকে বলছে, আপনি খুব দ্রুত মুক্তি পেয়ে যাবেন। বললাম কেন? আপনার জন্য ঢাকায় যে মিছিল হয়েছে, এত বড় মিছিল, আমরা পার্টি ইন পাওয়ার, কিন্তু আমাদের মুক্তির জন্য হয় নাই। বললাম বাবা শোনো, ওই ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি পাস করেছে, শোনো, মিছিলের মাধ্যমে আমরা জেলখানাতে মুক্তি পাবো এটাতে আমরা বিশ্বাসী নই। আল্লাহর রহমত হলে যে কোনো সময় বেরিয়ে যেতে পারবো। ও তাকিয়ে পড়ছে আমার দিকে। আল্লাহর রহমত যে কোনো কাজে লাগে এটা ওর বিশ্বাসই করে না, যদিও সে মুসলমানের ছেলে। পত্রিকায় দেখলাম 2 কিলোমিটার লম্বা মিছিল আপনাদের হয়েছে, তখন ছবিও দেখলাম। তারা বলছে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো নেতার মুক্তির জন্য নিজেরা পয়সা খরচ করে এসে এরকম ঢাকার বুকে 2 কিলোমিটার লম্বা মিছিল করেছে ইতিহাসে নাই। বরং নেতারা টাকা দিয়ে গাড়ি ভাড়া করে লোক, ফ্রি লোক নিয়ে আসে। আর এ তো নিজের টাকা খরচ করে লোক চলে আসা লোক, এ তো দারুণ ব্যাপার। গোয়েন্দা রিপোর্ট চলে গেছে ওদের কাছে। দেখো এই মহব্বত মানুষের মধ্যে যখন বাড়বে, তো তোমাদের ওই পিস্তল, রাইফেল, গুলিও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তোমরাও আস্তে আস্তে দলভুক্ত হয়ে যাবে। প্রমাণ পেলাম ঢাকা ইউনিভার্সিটিতে আমি গেছি আমার শিক্ষকদের সাথে দেখা করার জন্য। হঠাৎ 2 জন ঘটপাটকে এসে দাঁড়িয়েছে, বলে বাবা এখানে ধরলে নাকি? আবার পোশাক পরা অবস্থা। আমাদের শিক্ষকরা সব ভয় পেয়ে গেছেন, স্টুডেন্ট আরবি একসাথে। আলহামদুলিল্লাহ। তারপরে সালাম দিয়ে বলছে স্যার আমরা এসেছি আপনার সঙ্গে আপনাকে দোয়া নেওয়ার জন্য। তখন একটু ভিতরের ভয়টা সবার কমলো। তখন আমি বললাম বাবাজি আপনারা কোথা থেকে, কী পরিচয়? স্যার কিছু বেয়াদবি নেবেন না, আমরা যাচ্ছি শান্তিরক্ষা মিশনে বিদেশে, তো ফ্লাইট ডিলে। তো আমরা গোয়েন্দা রিপোর্ট পেলাম যে আপনি এখন ঢাকা ইউনিভার্সিটি এসছেন। আমার ভাবলাম ডিলে যখন আসার সময় তো পাচ্ছি, তো যাই এটা স্যারের দোয়া নিয়ে আসি। তাই ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা ইউনিভার্সিটি চলে আসছে। আমি কিন্তু তখন আমি বুঝতে পারছি না যে আসলে দোয়া নেওয়ার নাম করে তো অনেক কিছু নেয় এরা, কারণ ডিএসবিতে একটু বিশেষ আছে নাকি। বলছি স্যার আসল কথা বলি, এই আপনার বিরুদ্ধে তদন্ত করার জন্য আমাদেরকে লাগিয়েছিল সরকার, তা আপনার বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে আমরা আপনার দলভুক্ত হয়ে গেছি। আর কিছু শুনবেন? এখানেই আমাদের বিজয়। বলুন আলহামদুলিল্লাহ। এটা হলো আদর্শিক বিজয়। আমরা তার চাকরি প্রমোশন দেব না, তার বেতন ভাতা কিছু দেব না, কিন্তু সে বুঝেছে এই আদর্শ কারো কাছে নাই। এই জন্যে আমরা বলছি আগামী দিনে তখন হয়তো আমরা বেঁচে থাকবো না, যুব সংঘের ছেলেরা থাকবে, আপনাদের নাতিপুতারা থাকবে, তারা দেখবে বাংলাদেশের প্রতিটি বস্তি ঘর এবং হাইরাইজ বিল্ডিংয়ে ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলন প্রবেশ করবে। কোনোদিন একে দাবিয়ে রাখা যাবে না। মানুষ হকের সন্ধান পেয়ে গেছে, আস্তে আস্তে
চলে যাচ্ছে, ভাবছিল জবান বন্ধ করে দেবো, 3.5 বছর আটকে তো রাখা গেল, আর কিছু না, একটা কাজ তো করা গেল, কিন্তু জবান বন্ধ করলে বটে কলম তো বন্ধ করতে পারো নাই। আলহামদুলিল্লাহ কলমের খেদমত হয়েছে, ওটা অনেক অনেক মানুষের হৃদয়ে দাগ কাটছে। এখন আহলে হাদিস আন্দোলন যদি আল্লাহ কবুল করেন, তাহলে কি জবান কি কলম কীভাবে আল্লাহ পাক আগিয়ে দেবেন সেটা তারই ব্যাপার। আমাদের দায়িত্ব সির্ফ নির্ভেজাল দাওয়াত দিয়ে যাওয়া এবং নির্ভেজাল অন্তরে কথা বলা। ভিতরে হিংসা বিদ্বেষ রিয়া যদি থাকে, কশ্চিনকালে আপনার আন্দোলন এক পা আগাবে না, মনে রাখবেন। দুনিয়াবি কোনো স্বার্থে যদি আন্দোলন করেন শেষ হয়ে যাবেন। এটা আমার মৌলিক কথা আপনাদের কাছে। এর পরিশেষে আর একটি কথা বলে দিচ্ছি, আল্লাহ পাক যেটা আমাদের কাছে বলে দিয়েছেন আগেই অ্যাডভান্স, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পাগুলিকে দৃঢ় করবেন। আচ্ছা, আল্লাহ কি সাহায্যের মুখাপেক্ষী? এই আয়াতের অর্থ কী, ব্যাখ্যা কী? ইন তানসুরুল্লাহ, শর্ত, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তাহলে তিনি তোমাদের সাহায্য করবেন। তো বোঝা গেল আল্লাহ তো আমাদেরই মতো, আমরা আল্লাহর সাহায্য ছাড়া স্টেজে উঠতে পারি না। আল্লাহর বান্দার সাহায্য লাগবে না, ওর থেকে হাঁটু ব্যথা করবো কি, একদম ধরাই লাগে। তো আল্লাহ আমাদের সাহায্য চাচ্ছে নাকি ইসলামের বিজয়ের জন্য? না, এর ব্যাখ্যা ওইটা নয়। এর ব্যাখ্যা হচ্ছে, যদি তোমরা ইন তানসুরুল্লাহ বিতাআতিকুম লিআওয়ামিরিল্লাহ ওয়া নাওয়াহিহি, যদি তোমরা আল্লাহর আদেশ ও নিষেধ সমূহের আনুগত্যের মাধ্যমে আল্লাহকে সাহায্য করো, তাহলে তিনি তোমাদেরকে সাহায্য করবেন। আপনি আল্লাহর অবাধ্যতা করে কি আল্লাহ সাহায্য পাবেন নাকি? আপনি ধরুন এখানে আমার প্রায় সবই তো বাপ, তাই না? সেলিব্রিটি তো নাই। এমন কোনো বাপ আছে যেহেতু অবাধ্য সন্তানের পরে খুশি আছে? নিঃসন্দেহে আপনার স্নেহের কোনো তুলনা নেই। পিতৃস্নেহ মাতৃস্নেহ পৃথিবীতে আল্লাহ পাকের পরেই স্থান পায়। আল্লাহ পাকের রহমের একটা অংশ তিনি বাপ মার মধ্যে দিয়ে দেন, এটা স্বাভাবিক। অথচ ওই সন্তান যদি অবাধ্য হয়, সে কি বাপের দোয়া পায়? পায় না। তাহলে আপনাকে এটাও বুঝতে হবে, আমি আল্লাহর অবাধ্য বান্দা যদি হই, কখনই আল্লাহ পাক আমাকে সাহায্য করবেন না। অতএব এই শর্ত কি আমরা পূরণ করতে পারবো? এখন ইনশাআল্লাহ বলা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলতে হবে না, এখন ইনশাআল্লাহ বলা ঠিকই আছে। প্রত্যেকটা কর্মী প্রতিজ্ঞা করুন, আমি অবশ্যই আল্লাহ পাকের আদেশ ও নিষেধ মেনে চলবেন ইনশাআল্লাহ। যদি এইটা যদি আল্লাহ পাক আমাদের ভাগ্যে রাখেন, যদি আল্লাহ পাক আমাদের তৌফিক দেন, আমরা চাইলেই কিন্তু পাবো না, আল্লাহ তৌফিক লাগবে, চাইলেই পাবো না, আল্লাহ তৌফিক লাগবে। আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তারাই এখানে আসতে পারেন। আর সব শেষে যে বক্তব্য রাখবো, আল্লাহ পাক রসুলের চূড়ান্ত নির্দেশ, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাবাগাজু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পরের সিদ্ধান্বেষণ করো না, কারোর পিছনে স্পাইগিরি করো না, তোমরা পরস্পরে বিদ্বেষ ও হিংসা করো না, তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। আল্লাহ রসুলের এই দ্ব্যর্থহীন বক্তব্য পৃথিবীর মানুষের কাছে ভাসছে, হাদিসে আমাদের সামনে রয়েছে। এরপরও আমরা পরস্পরে হিংসা জর্জরিত হয়ে আছি। আপনি যত বড় বিদ্বান হন না কেন, যদি আপনার মধ্যে হিংসা এবং অহংকার ঢুকে পড়ে, আপনি শেষ হয়ে যাবেন। মূর্খরা আপনার যত ক্ষতি করতে পারে, তার চেয়ে বেশি ক্ষতি বিদ্বান লোকই করবে যদি সে হিংসুক হয়। ব্যাংক ডাকাতি সাধারণ চোরে করে, জ্ঞানী চোররাই ব্যাংক ডাকাতি করে, কারণ ব্যাংকের ওসব বুঝতে হবে। তো বুঝদার লোক সবচেয়ে নিচে নেমে যায় যখন সে হিংসুক হয়, রিয়াকার হয়, বিদ্বেষী হয়। যেমন আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, সবচেয়ে জ্ঞানী মানুষ ছিল, জ্ঞানীদের পিতা। সেই লোকটা ইসলাম বোঝেনি, সেজন্য সে আবু জাহেল হয়ে গেল। এটা কি আমাদের মধ্যে না হবে না? নিঃসন্দেহে আমাদের মধ্যে এটা হতে পারে। অতএব এই বিষয়টা সাবধান থাকবেন। প্রত্যেকেই মনে রাখবেন, আমি পরকালীন মুক্তির একটি আন্দোলনে এসেছি। এই আন্দোলনের সামান্য কর্মী হতে পারাটা আমাদের জন্য অত্যন্ত বড় গর্বের বিষয়। হাদিসের ভাষায় বলি, ইনকান তায়সা আব্দুল দিনার এবং দিরহাম তায়সা আব্দুল খামিসা, ধ্বংস হোক দিনারের গোলাম, দিরহামের গোলাম, উত্তম পোশাকের গোলাম। যা ঔতিয়া, যদি তাকে দেওয়া হয় খুশি হয়, না দেওয়া হয় নাখোশ হয়। যে ছুটি চাইলে ছুটি দেওয়া হয় না, সুপারিশ করলে কবুল করা হয় না। যদি বলা হয় ওই পিছনে বসো, পিছনে বসে। যদি বলা হয় তুমি জুতা চৌকি দাও, জুতা চৌকি দেয়।
তবুও সে আনুগত্যের বাইরে যায় না। তাদের জন্যই জান্নাতের সুসংবাদ। হাদিস বলার পরে নিজস্ব কোনো ভাষা কি বলা উচিত হবে? এরকম কর্মী কজন আছেন? নিজে চিন্তা করুন। দিনার ও দিরহামের গোলামরা ধ্বংস হোক, উত্তম পোশাকের গোলামরা ধ্বংস হোক, এই কি জাতা ব্যাপার নাকি? যে তিনটা জিনিস মানুষ বেশি আকৃষ্ট হয়, সে তিনটা নামই আল্লাহ রসুল করেছেন। বিষয়গুলো প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি, আর আমাদের জন্য আর বেশি জরুরি এই জন্য যে আমরা সমাজ সংস্কারের দায়িত্বে নেমেছি। 1978 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সংস্কারের দাওয়াত নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, আজকে 2018 সালে 40 বছর পরে এসে কিন্তু সে একই কথাই বলছে। সমাজ সংস্কারের গুরু দায়িত্ব কাঁধে নিয়ে নবী রাসূলুল্লাহ দুনিয়ায় কাজ করেছেন, আমাদেরকেও সে কাজ করতে হবে। যারা এটা পছন্দ করে না তারা কখনোই বলবে না যে আমাদের এটা খারাপ। নমরুদ বলেনি, ফেরাউন বলেনি, মা উরিকুম ইল্লা সাবিলার রাশাদ। কী বলছিল ফেরাউন? আল্লাহ বলে দিচ্ছেন, ফেরাউন বলেছিল, হে জনগণ, আমি তোমাদেরকে সাবিলার রাশাদ ছাড়া কিছুই দেখাই না, অর্থাৎ উত্তম রাস্তা দেখাই। আসলে কি ফেরাউনের রাস্তাটা উত্তম ছিল না মুসার রাস্তা উত্তম ছিল? চিন্তা করুন তো। সে যুগে ফেরাউনরা বলেছে আমরাই উত্তম রাস্তায় মানুষকে জনগণকে পরিচালিত করি। এ যুগের ফেরাউনরা ঠিক একই কথাই বলছে, আমরা জনগণের স্বার্থে ভাগ্য পরিবর্তনের জন্য উত্তম পথ বাতলাই দিচ্ছি, বলছে না? অথচ জনগণ ধ্বংস করে দিচ্ছে। প্রচলিত রাজনীতি, ইহুদি নাসারার রাজনীতি মানুষকে পরস্পরের দুশ্মনে পরিণত করে ফেলেছে। মানুষ আর পরস্পরের ভাই নাই। এক এক পার্টির লোক কেউ কোশ্চিন করা অপর পার্টিকে মহব্বত করতে পারে না। এই বিভক্তি আমরা ব্রিটিশের দোষ দিই না, এটা মানুষের মধ্যে এক মজ্জাগত দোষ, এটা ইসলামের বিপরীত। এই বিষয়টি মনে রাখবেন। ইসলাম বিজয়ী হওয়ার জন্য এসেছে, পরাজিত হওয়ার জন্য আসে নাই। আমাদের কারণে ইসলাম পরাজিত হচ্ছে। আমরা যদি বাংলাদেশে কিছু উত্তম মুসলমান তৈরি করতে পারি, যারা পরস্পরকে ভাই হিসেবে বুকে টানে, যারা মানুষকে মানুষ হিসেবে অববোধ করে, হতে পারেন আপনি হিন্দু, হতে পারেন আপনি বৌদ্ধ, হতে পারেন আপনি খ্রিস্টান, হতে পারেন আপনি হানাফি, শাফি, মালিকি, যাই হন না কেন, আদম সন্তান কিনে বলেন, এতে কোনো সন্দেহ আছে? আপনি আদম সন্তান। আর আমার কোরআন শুধু আহলের জন্য নাকি? সারা বিশ্বের মানবতার জন্য নয়? আমার হাদিস কি সারা বিশ্বের মানুষের জন্য নয়? আমার রসুল কি বিশ্বের নবী নন? তা আমার দাওয়াত তো বিশ্বের মানবতার জন্য। আমার দাওয়াত কখনই একটা বিশেষ গোষ্ঠীর জন্য নয়। আপনি তো বলবেন সঙ্গে সঙ্গে আপনি আহলে হাদিস বাদ দিয়ে ইসলামী আন্দোলন বলেন। জি না, ঢাকা ইউনিভার্সিটির জন্য আমরা আহলে যুব সংঘ শুরু করলাম। প্রথম প্রশ্ন আমাকে করেছিলেন তৎকালীন সময়ের ইসলামী ছাত্র দলের লিডাররা, আমাকে বাসায় যেয়ে বলছিল বাংলা দুয়ারে গিয়ে যে ভাই আপনি যদি ইসলামী যুব সংঘ রাখতেন তা আমরা ঢুকতে পারতাম। আমরা তোমাদের ঢুকাবো না বলেও তো এই নাম রাখছি। কেন আমরা মুসলমান না? তা আদৌ না। আমরা মুসলমান না? তা আদৌ না। আপনার হাদিস কোরআন দেখে হাদিস কোরআন মানেন না, কিসের মুসলমান আপনারা? বোকার শরীফ দেখে এড়িয়ে চলে যাচ্ছেন ফেঁকার নাম করে। কিসের ফেঁকা? ফেঁকা কি কোরআন হাদিস বানাইছে নাকি? এক কথা একদম চুপ। মুসলমান হলে সে আত্মসমর্পণ করবে হাদিসের সামনে, কোরআনের সামনে। আপনি আত্মসমর্পণ করেন না, আপনি নিজের ইচ্ছা মতো চলেন, নিজের দল মানে মজাব বানাইছেন, তরিকা বানাইছেন, আপনি কিসের মুসলমান? তো আপনার মতো মুসলমান আমরা নেব না বলে তো আহলে যুব সংঘ করছি। তারা সির্ফ কোরআন হাদিসের সামনে মাথা নত করবে, ব্যাস। ওই দিন থেকেই তারা বুঝে গেছে এই লোক কত সহজে গিলানো যাবে না, তা অসম্ভব। আহলে হাদিস আন্দোলনের সঙ্গে সমস্ত ইসলামী আন্দোলনের মৌলিক পার্থক্য এখানে বৈশিষ্ট্যগত, আদর্শগত। আদর্শের সঙ্গে কোনো আপোষ নাই। আপোষ করবেন? জীবন যাবে 10 বার, জীবন হবে 10 বার মরবে, কিন্তু আদর্শের সঙ্গে কোনো আপোষ হবে না। আদর্শের বাইরে গিয়ে কারোর সঙ্গে কোনো আপোষ নাই। কিসের রফলে দেন, কিসের আমেন, কিসের কি? ছাড়াও একজন লোক যদি রফলে নাও কার সে কাফের হবে নাকি? আপনারা এখন খুব ঘন ঘন বক্তব্য রাখেন আহলে হাদিস সব এক হাও। কিসের আহলে হাদিস? বেটা তুই তার খবিস তো আমলে আখলাকে আকীদায় কোথাও আহলে হাদিসের কিচ্ছু নাই। আহলে হাদিস ঘরের জন্ম হয়েছে বলে তুই আহলে হাদিস হয়ে গেছে? এত সস্তা? আহলে হাদিস হওয়ার জন্য আবু বকর ওমরকে সামনে রাখতে হয়। আহলে হাদিস হতে গেলে খালেদ, তারেক, মুসাকে সামনে রাখতে হয়। আহলে হাদিস হতে গেলে শুধু বাতিল লোকদের সামনে রাখতে হবে না। যারা আপোষমুখী, যারা নাস্তিকবাদের সঙ্গে আপোষ করে, সেকুলারিজমের সঙ্গে আপোষ করে, বেদাতের সঙ্গে আপোষ করে, শিরকের সঙ্গে আপোষ করে, কশিশ গেলে তাদের আপোষ হতে পারে না।
আহলে হাদিস আন্দোলনের একটা মূর্তিমান চ্যালেঞ্জ, এ যুগে নয় সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ। এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের নেতাদের সামনে একটা বুলেটের মতো, বোমার মতো। বাংলাদেশে আমরা বলেছি সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো। এটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে হতে হবে এটা। কারণ আমার বলে দিয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে সবার উপরে ইসলাম বিজয়ী হবে। সেই বিজয়ী বুলেট দিয়ে, বোমা দিয়ে হবে না, সেই বিজয়ী হবে আদর্শ দিয়ে। সেই আদর্শের প্রচারক আপনারা। এক একটা আহলে হাদিস এক জায়গায় বসবে, সারা গ্রাম নড়াচড়া করবে, তারই নাম আহলে হাদিস। ব্রিটিশ গভর্নমেন্টের রিপোর্ট 1872 সালে আবার ইন্ডিয়ান মুসলমান বইটা পড়ে দেখুন 106 পৃষ্ঠায় তারা পরিষ্কার বলে দিয়েছে, এক গ্রামে একটা ওহাবি যখন ঢোকে পুরা গ্রাম ভয়ে থরথর করে কাঁপে। মেয়েরা দৌড়ে ঘরের মধ্যে, পুরুষ লোকেরা দৌড়ে আর এক জায়গায়, মানে পাকা পায়খানা ঘর নেই, পর্দা ঘেরা, বাড়ির পাশে কোন পর্দাটা ঘেরা নেই, ওহাবি ঢুকলে ভয়ে সব ঠিক হয়ে যায়। এটা আমার আব্বার মধ্যে চরিত্র আমি দেখেছি। আব্বা বলতেন যখন আব্বাই কোথাও দাওয়াত দিত জালসার জন্য, আগে বলতেন আগে তোমার বাড়ির চারিপাশে পর্দা ঘেরো। বাসনা বলতেন, বাসনা কলা গাছের শুকনার এটাকে বাসনা বলি আমরা সাতক্ষীরায়। ওই বাসনা দিয়ে ঘেরো তাও ভালো, কোন পেপারটা ঘরে আহমদ আলী ঢুকবে না। যেখানে উনি যেতেন অটোমেটিক সোজা হয়ে যেত সব। নিজে আমি ছেলেদের বাচ্চাদের নিয়ে আমার গ্রামে বাঁশ বাগানে যে পায়খানা করে খুঁড়তাম ছোটোবেলায়, যেন মেয়েরা বাঁশ গাছের তলায় যে পেশা না করে, যেন পর্দার মধ্যে তারা থাকে। একটা আহলে হাদিস যেখানে ঢুকবে সেখানে যদি বিদআত থাকে, বিদআত আর হক কি এক জায়গায় থাকতে পারবে? তুই যত বড় নেতা তুই মিলাদ করে কিয়াম করো, আমি বসে থাকবো, একবার উঠবো না লৌকিকতার দোহাই দিয়ে, তার নাম আহলে হাদিস। ওই একা বসে থাকবে, অতি বসবে, বাপরে বাপ এ কে রে বাবা। আপনি বলবেন চরমপন্থী, জি না চরমপন্থী আপনি, আপনি বেদাতের পক্ষে চরম, আমি হাদিসের পক্ষে চরম। আপনিও চরমপন্থী, আমি বেদাত বাদ দেন কেন? কথা বুঝতে পারছেন? কর্মীদেরকে বলে দিচ্ছি, প্রত্যেকটা কর্মী নিজের ঘরে নিজের নেতা। কোরআন হাদিস তোমাকে রাস্তা দেখাবে। হাদিহিম রব্বুহুম বিঈমানিহিম। পবিত্র কোরআন ও সহিহ হাদিস আমার সামনে আল্লাহর বাণী, এই বাণীর সামনে কোনো মানুষকে আমরা তোয়াক্কা করি না। হাদিসে রয়েছে পরিষ্কার, এজন্য আমরা বায়াত করি। এটা নিজ বানোয়াট কিছু না। আপনার ব্যাখ্যায় আপনি থাকেন, আপনার কবরে আমি ঢুকবো না। আল্লাহ রাসূল মক্কা আমির ছিলেন না? কি বলছেন বলেন? মদিনায় আমির ছিলেন না? মক্কাকে হাত কাটতে পারত, হুদুদ কায়েম করতে পারত? উনি কি জানতে নাই মদিনায় যে আবার আমির হব, রাষ্ট্রপ্রধান হব? তখনও তার আনুগত্য করা ফরজ ছিল, মদিনায় গিয়েও আনুগত্য করা ফরজ ছিল। তখন তার ক্ষমতা বাড়লো, তিনি শাস্তির দণ্ডবিধি কায়েম করার ক্ষমতা আল্লাহ পাক দিলেন, তিনি সেটা করলেন। আমরাও যদি বাংলাদেশের ক্ষমতা কখনো যাই, আমরাও হাত কাটবো, আমরাও তাদের এটা করবো। তো আল্লাহ রাসূল মক্কা আমির ছিলেন, আমরা এখন অদবড়ে আমির। যদি কখনো বঙ্গভবনে যাই, ওখানে তো আবার আমির থাকবো। আল্লাহ বলে নেই আহলে কশিনকাল বাংলার ক্ষমতা যদি পারবে না, বলে দিয়েছে নাকি? কিসের ভয় আপনাদের এত? আমার দায়িত্ব সির্ফ কোরআন এবং হাদিস মেনে চলা, আমার দায়িত্ব আর কিছুই না, সির্ফ কোরআন হাদিস মেনে চলা। এই মানতে যদি কাউকে বাধা দেয়, আমি তাকে তোয়াক্কা করি না, আল্লাহকে তোয়াক্কা করি। কোরআন হাদিস মানতে যে বাধা দেবে সে মানুষ না, সে তো শয়তান, সে ইবলিস। ওই ইবলিসকে আমরা ভয় পাই না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং হাদিসকে সার্বভৌম ক্ষমতা বসাতে চায়। পাঁচ দফা মূল্যনীতির প্রথম দফা কি বলেন তো? কথা বলেন, সবাই মিলে বলে একসাথে, জোরে বলেন, কি আসে এক নম্বরে? প্রত্যেকের মুখ দিয়ে এই কথা যখন বের হবে, তখন বাংলায় বিপ্লব হয়ে যাবে। আবার বলেন তো, এই কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা। এতগুলো মানুষ বলতে পেরেছেন, দেখান তো কটা সংগঠন বাংলা জমিনে আছে ইসলামী সংগঠন যারা এরকম বলতে পারবে? ইনশাল্লাহ পারবে না কেউ, ইনশাল্লাহ পারবে না। কোরআন হাদিস একদিকে, তুমি যাবে আর একদিকে, হবে না। আর আমরা বলি কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। পার্থক্য হয়ে যাচ্ছে না? নেতা যেখানে আমি শেখাচ্ছি না, নেতা আজ সেখানে নাই, কিন্তু কোরআন হাদিসও থাকবে, ঠিক না? কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। এই প্রতিজ্ঞা যদি বাংলার ঘরে ঘরে উঠে যায়, ছেলের মুখ দিয়ে বেরোয় যুব সংঘ হিসাবে, মহিলার মুখ দিয়ে বেরোয় মহিলা সংস্থার মুখ দিয়ে, বাচ্চাদের মুখ দিয়ে বেরোবে সোনামণির মুখ দিয়ে, বাংলায় বিপ্লব আসবে না? আর এই ভয়ে আমাদেরকে জেলে ঢুকাইছিল।
বাবা এই বক্তব্য যেন দেশে না দেয় তাহলে সমস্যা হয়ে যাবে। কিসের মুজাব? মুজাবকে আল্লাহ নবী বানিয়ে গেছে নাকি? মুজাব তো তোমার তৈরি করা বেটা, তোমার পকেটের মুজাব ফেলার দিকে। বহু আগে ওমর ফারুক বলে গিয়েছেন, ইয়াকুম ওয়াদা সুনান, সুন্নতের শত্রু থেকে তোমরা সাবধান। ইয়াকুম ওয়াসহাবুর রায়, রায়পন্থীদের তোমরা সাবধান থেকো। তার হাদিস জানে না বলে কেয়াস করে, সাবধান। মুসলিম দারুণ পড়ে দেখেন না, বহু পূর্বেই ওমর ফারুক নিষেধ করে খবরদার কোনো রায়পন্থী ধারা যেন তোমরা বসো না। যারা রায় দিয়ে দিয়ে কবর পূজার মতো একটা জাজ্জল্যমান শিরককে তারা হালাল করে, যারা জাজ্জল্যমান বেদাতকে হালাল করে। রসুল আছেন মদিনার তার রওজা মোবারক, যাকে বাংলাদেশে এনে ক্যাম্প করা হয়, মিলাদ করে, ক্যাম্প করায়, জশ্ন জুলুস করে বেড়ায়, সব জাহাজ করে দিয়েছে, কেয়াস করে করে হাদিস কালাম করে বাদিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাখ্যা করে করে যারা এগুলো করেছে, কোশ্চিন কালো তাদের ধারে কাছে যাবেন না। আর তারাই আহলে যে সবচেয়ে বড় দুশমন, এবং মসজিদকে পর্যন্ত বরদাস্ত করতে পারছে না। মসজিদ বানাতে ভেঙে দিচ্ছে কেন? কই তুমি তো মন্দির ভাঙো না, তুমি তো প্যাগোডা ভাঙো না, গির্জা ভাঙো না, তুই তো মদের আড্ডাখানা বানাও না, আহলে যে মসজিদ ভাঙো কেন? বুঝতে হবে না এগুলো? এতদিন তো ভাঙেনি, এখন ভাঙছে কেন জানি? এটা গালেব সাহেবের অনুসারী মসজিদ, অত এইটা ভাঙো, অন্য মসজিদ ভাঙার দরকার নাই। চট্টগ্রামে আরেকটা মসজিদ আছে আহলেসের, বহু পূর্ব থেকে, আমি যখন ছোটো তখন থেকেই, ওটা কখনো কেউ ইটও খসায় না। যেমনি গালেব সাহেবের অনুসারী একটা মসজিদ হয়েছে, অমনি হামলা, 500,000 লোক দিয়ে বিশাল মিছিল। কেন? বুঝে গেছে আহলে হাদিস মানে এরা, আর এদের আন্দোলনের সামনে কিছু টিকবে না, এদেরকে খতম করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নিঃসন্দেহে আদর্শিক আন্দোলন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো সংঘাত নাই। প্রত্যেক ভাইয়ের প্রতি আমাদের আবেদন, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে, বলুন আমার সঙ্গে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, জীবন গড়ি, বঙ্গভবন গড়ি না। জীবন গড়ে মানে কি? এখানেও যা আমি ওখানেও তাই। জেলখানায় গেলে যে পোশাক না তো সেই পোশাক, একইভাবে সব জায়গায় চলবো। জেলখানাও আমার বাড়ি, এটাও আমার বাড়ি, কোথায় নেবা রাখো? সমস্যা কোথায়? আমার নবী রাসূলুল্লাহ জেলখানায় মরেছে, আমি মরতে পারি না? এগুলো মন খারাপ করার ব্যাপার নাকি? এগুলো পরীক্ষা আমাদের জীবনে। আজ আমাদের কর্মীদের অনেক কষ্ট হচ্ছে, হজ থেকে ফিরে এসেই ফোন করতে হলে বাধ্য হয়ে কুমিল্লা জেলা সভাপতিকে নিয়ে চলে গেল, প্রকাশ্য সবার সামনে দিয়ে নিয়ে চলে গেল উঠে। আবার বাগেরহাট জেলা সেক্রেটারি এখন কারাগারে আছে, 3 দিন আগে তাকে অ্যারেস্ট নিয়ে চলে গেল। এত জেল জুলুম আমাদের উপরে কেন? কোনো পুলিশের খবর নাই, ক্ষমতা নেই, ক্ষমতা নেই, ক্ষমতা নাই। তাহলে আন্দোলন বা বাহালের যুব সঙ্গে একটা ছেলেকে জঙ্গি প্রমাণ করতে পারবে, ইনশাল্লাহ কোশ্চেন কালো পারবে না। কিন্তু তাদেরকে কেন ঢুকানো হচ্ছে? এই কৈফিয়ত তোমাদেরকে একদিন দিতে হবে, যারা আইন শৃঙ্খলা রক্ষক বাহিনী আছো, যারা সরকারে আছো, কৈফিয়ত তোমাকে এখানে দিতে হবে না, ইনশাল্লাহ প্রস্তুত থাকো, কি আমাদের দিতে হবে। আমাদের কোনো নিরাপরাধ কর্মীকে তোমরা ক্ষতি করো, ইনশাল্লাহ তোমাদেরকে বসতে হবে, পস্তাতে হবে, পস্তাতে হবে। আগের সরকার যখন আনন্দের দুনিয়াতে বেদা হতে পারে নাই, তোমাদেরকে ঠিক এমনি করে পস্তে পস্তে যেতে হবে দুনিয়া থেকে, এত সহজ নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কোনো নেতা কোনোকে হাত দিলে আমরা আল্লাহকে বলি, আল্লাহ ফরিয়াদ তোমার কাছে, বিচার তুমি করো, কোন বেটার দিয়ে তোকা করি না আমরা। অতএব আল্লাহকে ভয় করুন, আহলে হাদিস আন্দোলনকে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। সারা বিশ্বের সর্বত্র আহলে হাদিস আন্দোলন এগিয়ে যাবে, বিশুদ্ধ ইসলামের প্রচার হবে, অশুদ্ধ ইসলাম নয়। উদ্বোধনী ভাষণে আপনাদের কাছে আমার প্রশ্ন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। এই যদি, অর্থাৎ এই শর্ত যে আল্লাহ দিলেন, এই শর্ত পূরণ করতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, যেন আমরা এই শর্ত পূরণ করতে পারি। পরিশেষে যে সমস্ত মুরব্বী এসছেন অতি কষ্ট করে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আনন্দ বোধ করছি এই জন্য যে আপনি ডক্টর বারিশ সাহেব ছোট ভাই আমাদের স্টেজে বসে আছেন। আমরা তাকেও স্বাগত জানাচ্ছি এবং সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত যেন প্রকৃত আহলে হাদিস হিসেবে বাঁচিয়ে রাখেন। কোনো অবস্থাতেই যেন আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মহান দাওয়াত থেকে বিচ্যুত না হয়ে যায়, যেন শয়তানের ধোঁকায় পড়ে যেন আমরা এই সংগঠন থেকে বাইরে চলে না যাই। আল্লাহ পাক আমাদের সবাইকে
দিনে হকের জন্য কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউসের অধিকার হওয়ার জন্য তৌফিক দান করুন। মা বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক মহিলা সমস্ত মা বোনরা এসছেন, আমি অত্যন্ত খুশি যে তারা দূর থেকে কষ্ট করে এসছেন। আমাদের ছেলেদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের যুব সংঘের প্রোগ্রামটাও একই সঙ্গে আমাদের সঙ্গে দিয়েছে, ইনশাআল্লাহ কালকে আপনারা তাকে পাবে। যারা সহযোগিতা করছেন তারা সবাইকে ধন্যবাদ। এবং সর্বোপরি আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি যে প্রচণ্ড ঝড় বৃষ্টি দিয়ে আমাদেরকে এখান থেকে উঠিয়ে দেন নাই। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? এই ভয়ে পড়ি এত টাকা খরচ করে উপর দিয়ে আবার কী ত্রিপল দেওয়া হয়েছে, কোনোবার কিন্তু দেওয়া হয় না। কিন্তু আল্লাহ পাক তুমি ভয় করছো, আমি ঠিক আছে, সমস্যা নেই। এটা আল্লাহ পাকের বিশেষ রহমত আমাদের প্রতি। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্দরভাবে আজকে এবং কালকে দুদিনের প্রোগ্রামটা সম্পন্ন করতে তৌফিক দান করেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।